মাওলানা গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্য সঠিক নাকি শায়েখ আহমদুল্লাহর বক্তব্য সঠিক? গিয়াসউদ্দিন তাহিরি যেভাবে বক্তব্য দিয়েছে তার বক্তব্যটাকে এড়িয়ে যাওয়া আর শায়েখ আহমদুল্লাহর বক্তব্যটাকে মেনে নেওয়া এবং সেই বক্তব্যের পক্ষে যুক্তি উপস্থাপন করা, এটা কি ঠিক? মূলত বিষয় হলো, শায়েখ আহমদুল্লাহকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে গিয়াসউদ্দিন তাহিরি। কেন দিয়েছে? দেওয়ার উদ্দেশ্য হলো যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না, অর্থাৎ নবুয়াত প্রাপ্তির পূর্বে, ওহী নাজিল হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন না। এই কথাটা শায়েখ আহমদুল্লাহ বলেছে। আর এই কথা বলার কারণে গিয়াসউদ্দিন তাহিরি শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা দিতে চেয়েছে। তো আমরা আজকে কিছু বিষয় নিয়ে জানব যে কোনটা সঠিক কোনটা বেঠিক। শায়েখ আহমদুল্লাহর বক্তব্যটাকে আদৌ সঠিক হয়েছে নাকি বক্তব্যের মাঝখানে কোনো ত্রুটি হয়ে গেছে, কোনো কিছু বাকি ছিল কিনা, আমরা এ বিষয় নিয়ে আজকে পর্যালোচনা করব। প্রথমত প্রশ্ন হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি 40 বছর বয়সেই নবী হয়েছেন? প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি 40 বছরের বয়সে তিনি নবী হয়েছেন নাকি জন্মের পর থেকেই নবী? তো আমরা এ বিষয় নিয়ে যদি একটু পর্যালোচনা করি তাহলে কোরআনুল কারীমের ভাষ্যমতে আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম যখন এসেছেন, আদম আলাইহিস সালামকেও এ মর্মে সুসংবাদ দেওয়া হয়েছে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আদম আলাইহিস সালাম জানতেন আমাদের নবী সম্পর্কে। তাহলে আদম আলাইহিস সালাম কি জানতেন? জানতেন যে আখিরি জামানার নবী আসবে। তাহলে সংবাদটা আগে প্রচার হয় নাকি সংবাদের কাজটা আগে প্রচার হয়? কোনো ঘটনা যখন ঘটে তখনই কি সেটা প্রচার হয়? আমরা কিন্তু এটা ভালো করে জানি, যখন কোনো ঘটনা ঘটে তখন কিন্তু প্রচার হয়, ঘটনা ঘটার আগে প্রচার হয় না। তাহলে আদম আলাইহিস সালাম যখন জানলেন যে আখিরি জামানার একজন নবী আসবে, তাহলে অবশ্যই ঘটনাটা ঘটানো হয়েছে, অর্থাৎ আখিরি জামানার একজন নবীকে আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন, অর্থাৎ নবী প্রস্তুত করে রেখেছেন। তিনি কে? এবার আসুন সূরা সফের 6 নম্বর আয়াতে কারিমা, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে তুমি কি শেষ নবী? ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমি শেষ নবী না, মিন বাদি ইসমু আহমদ। কোরআনুল কারীমে অসংখ্য উদ্ধৃতি এসেছে। এর মধ্যে ঈসা আলাইহিস সালামের একটি উদ্ধৃতি দিয়ে আমরা হাদিসের রেফারেন্সে চলে যাব। ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়্যিনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। এই আয়াতের ভিতরে পরিষ্কারভাবে উল্লেখ, ঈসা আলাইহিস সালাম বললেন, হে বনি ইসরাঈলেরা, আমি আল্লাহর একজন রাসূল এবং তোমাদের মাঝে সত্য প্রচার করার জন্য এসেছি। আমি তোমাদের মাঝে একজন রাসূল, সত্য প্রচার করার জন্য এসেছি এবং সত্যায়িত করতেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি সত্যায়িত করতেছি আমার পূর্বে যে তাওরাত এসেছে, এই তাওরাতের আমি সত্যায়িত করতেছি এবং একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। তা হলো ইয়াতি মিন বাদি ইসমু আহমদ নামক একজন রাসূল আসবে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আহমদ এবং মুহাম্মদ
এখন এখানে পরিষ্কারভাবে আমরা একটা বিষয় কিন্তু জানতে পেরেছি। মুসনাদ আহমদের একটি রাওয়াতের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন, নবী রসুলদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রসুলকে নবুয়ত দিয়েছেন রুহু জগতে। প্রত্যেকটা নবী রুহু জগতে নবুয়ত পেয়েছেন। তার মানে হলো মায়ের পেট থেকে পড়েই নবী। হ্যাঁ, নবুয়তির পরিচয় একটা হলো নবী হওয়া, আর একটা হলো নবুয়ত। তো নবী এবং নবুয়ত, শাইখ আহমদুল্লাহ তিনি বলেছেন যে 40 বছর আগে তিনি নবী ছিলেন না। তো আর এই বিষয় নিয়ে কিন্তু দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টা নিয়ে কিন্তু দ্বন্দ্ব। শাইখ আহমদুল্লাহ তিনি, হ্যাঁ, মানুষ মাত্র ভুল করতে পারে, এটা স্বাভাবিক। আমি বলতেছি না ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ আছে, মানুষ মাত্রই ভুল করবে, মানুষ মাত্রই ভুল করবে, এটাই হলো স্বাভাবিক। তো এখানে মূলত বিষয়টা হলো গিয়াসউদ্দিন তাহিরি সে বলেছে যে আমার নবীর শানে বেয়াদবি করেছেন। গিয়াসউদ্দিন তাহিরির বাড়াবাড়ি হয়েছে, চরম বাড়াবাড়ি হয়েছে, নিঃসন্দেহে বাড়াবাড়ি হয়েছে। শাইখ আহমদুল্লাহকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, এই বক্তব্যকে আমি সমর্থন করি না, আমি সাপোর্ট করি না। কিন্তু পক্ষান্তরে শাইখ আহমদুল্লাহ তিনি যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যটা হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের পূর্বে তিনি নবী ছিলেন না, এটা আমি গ্রহণ করতে পারি না। আর এর পক্ষে যারা যুক্তি উপস্থাপন করতেছে, আমি তাদেরকে বলবো, রসুল আমার মায়ের পেট থেকে পরেই নবী। হ্যাঁ, নবুয়তির পরিচয়, নবুয়তির পরিচয় 40 বছর 6 মাস 24 দিনে যখন রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের 6টি আয়াতে কারিমা নাজিল করে যখন নবুয়তের পরিচয় করে দিলেন, তখন থেকে তিনি রিসালাতের কাজ করলেন, কাজ শুরু করে দিলেন। কিন্তু আপনি কথা বলতে পারবেন না যে রসুল নবী ছিলেন না, 40 বছর আগে তিনি নবী ছিলেন না। কারণ কিতাবুল ওহী, বুখারী শরীফের কিতাবুল ওহীর দিকে যদি তালাশ করা যায়, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে তিনি যে বর্ণনা করেছেন, সে বর্ণনার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরা আলাকের 6টি আয়াতে কারিমা নাজিল হওয়ার পূর্বেও ওহী নাজিল হয়েছে। সেটা হলো ওহী গায়রে মাতলু, স্বপ্নের ভিতরে রসুল ওহীপ্রাপ্ত হয়েছেন, সেটা ওহী গায়রে মাতলু ছিল। তো আপনি এটাকে অস্বীকার করার মতন কোনো সুযোগ নেই। আর যারা শাইখ আহমদুল্লাহর পক্ষ নিয়ে আমরা যারা যুক্তি উপস্থাপন করতেছি, এটা কিন্তু অন্তত, হ্যাঁ, আমার একটা কথা আছে যে আমার গোডাউনেই ভালো মাল আর অন্য গোডাউনে ভেজাল মাল, এটা বলার কিন্তু সুযোগ নেই। ইসলাম অন্ধত্ব নয়, ইসলাম বিবেকী ধর্ম, আবেগী ধর্ম নয়, আবেগী ধর্ম ইসলাম নয়। তবে আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, কারোর বিরুদ্ধে সমালোচনা করতে হলে গঠনমূলক সমালোচনা করা দরকার। কারোর বিরুদ্ধে কথা বলতে হলে অবশ্যই গঠনমূলক কথা বলা দরকার। তবে সেখানে থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, অবশ্যই সেখানে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। আমি এমন করে কোনো কথা বলবো না যে আমার কোনো ভাই, আমার দিনী ভাই আঘাতপ্রাপ্ত হোক, হ্যাঁ, তাকে আমরা সংশোধন করার চেষ্টা করব। তবে গিয়াসউদ্দিন তাহিরি যেই সমস্ত কথাবার্তাগুলো বলেছে, এটা আদৌ গ্রহণীয় নয়, এটা আদৌ গ্রহণ করার মতো নয়, এটা মেনে নেওয়ার মতো নয়। কারণ গিয়াসউদ্দিন তাহিরি ইতিপূর্বে আমরা যা কিছু দেখেছি, ইতিপূর্বে কিন্তু পর্যায়ক্রমে অনেকগুলো অসঙ্গতিমূলক কথা উপস্থাপন করেছে। তো এর জন্য আমরা তাকে পরামর্শ দেব, আপনি গঠনমূলক সমালোচনা করেন, গঠনমূলক কথা উপস্থাপন করেন, জাতির কল্যাণ বয়ে আসবে। তো আজকে পর্যন্তই, আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। এখানে অন্তত্ব নয়, বিবেক দিয়ে বিবেচনা করতে হবে। আর কথা যখন বলতেই হয়, তখন অবশ্যই কথাটা এমনভাবে বলতে হবে যে কথাগুলো যেন অবশ্যই পূর্ণাঙ্গ হয় এবং এর মাঝখানে যাতে কোনো প্রকারের ফাঁক ফোকর না থাকে। প্রিয় ভাইজান, প্রিয় উপস্থিতি, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।